আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিন্ন ধর্মী একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, তাই আপনাদের জন্য একটা নতুন ধরনের উপকারীমূলক একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে একটু দেখবেন। সেটা হচ্ছে এই যে আমার হাতে আছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দূর্বা ঘাস। এই দূর্বা ঘাসটা কিন্তু চিকনো হয়, আবার আরেকটা দূর্বা ঘাস আছে সেটা মোটাও হয়। এর উপকার কিন্তু অনেক। এই দূর্বা ঘাস এটা কিন্তু ঔষধি গাছ হিসাবেও ব্যবহার করা যায়। যেমন আমাদের অনেকেরই কিন্তু মারজা ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার এই ধরনের রোগ অসুখের জন্য কিন্তু আমরা এই দূর্বা ঘাসটা যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এই গ্যাস্ট্রিক, মাজা ব্যথা এগুলো কিন্তু দূর হবে ইনশাল্লাহ। এটা হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা। এই চিকিৎসাটা কিন্তু করতে পারেন আপনি। আর এই দূর্বা ঘাসটা আপনি প্রতিদিন রাত্রে এটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছেঁচে নিয়ে যে রসটা বের হবে, এই রসটা যদি আপনি প্রতিদিন খাইতে পারেন, এর সাথে কিন্তু অন্য কিছু দিতে হবে না, শুধু এই রসটা তৈরি করবেন। আর এই রসটা দিয়ে প্রতিদিন যখন আপনি একটানা 20 থেকে 25 দিন রেগুলার একই নিয়মে যখন আপনি এটা সেবন করবেন, ইনশাল্লাহ আপনার অবশ্যই আপনার শরীরের ভিতরে যে গ্যাস্ট্রিক আছে, আবার আপনার মারচা ব্যথায় মা বোনদের কিন্তু অনেক ধরনের অসুখ থাকে, যেমন বন্ধ্যাত্ব। এই বন্ধ্যাত্ব থেকেও কিন্তু এই দূর্বা ঘাস থেকে রস বের করে যদি আমার মা বোন যদি টানা 1 মাস খাইতে পারে এই রস, তাহলে কিন্তু মা বোনের ইনশাল্লাহ আল্লাহর রহমতে তাদের বন্ধ্যাত্ব যে আছে, সন্তান হয় না, এটা কিন্তু ইনশাল্লাহ দূর হয়ে যাবে আল্লাহর রহমতে। তাই অবশ্যই এই পৃথিবীতে আল্লাহ পাক যে কোনো জিনিসই সৃষ্টি করেছেন সেটাই ঔষধি হিসাবে সৃষ্টি করেছেন। আসলে আমরা চিনি না যে এই ঘাসটা যে একটা ঔষধি গাছ। এমন ঘাস কিন্তু গরু, ছাগল, মহিষ, ভেড়া সব কিছু কিন্তু এই দুবরা ঘাস কিন্তু তাদের খুবই প্রিয়। যেমন আমাদের কাছে মনে করেন যে দুধ কলা ভাত হইলে কিন্তু আর কোনো কথা নাই, তেমনি এই দূর্বা ঘাস যদি গরু, ছাগল, মহিষ পায়, তাদেরও মনে হয় যে দুধ কলা পাইছি। তারা কিন্তু নাক ডুবিয়ে খাইতে থাকে এই দুবরা ঘাস। আসলে দুবরা ঘাস খাইলে কিন্তু গরু সব কিছু গবাদি পশু কিন্তু স্বাস্থ্যসম্মত হয় এবং খুবই ভালো হয় তাদের গঠন। আসলে দুবরা ঘাসের উপকারিতা খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ থাকবেন। আজকের মতন এই দুবরা ঘাসের ভিডিও থেকে বিদায় নিচ্ছি।